পাহাড়ের মাথায় মেঘের কোলে বছরের শেষ দিনের সূর্যোদয়, ফানুসের ডানায় ভর করে পাখির চোখে ধরিত্রীর রূপ দেখা, আর কনকনানি ঠান্ডার রাতে বন্ধু বান্ধবদের পরিবার নিয়ে নাচ গান মজা, এসব নিয়েই কাটলো এবারে আমাদের 2025কে বিদায় জানানোর পালা। প্রতিবারই তো বছরের এই শেষ কয়েকটা দিন কলকাতায় কাটাই, এবারে বাইরে কাটালে কেমন হয়? পার্ক স্ট্রিটের আলোর রোশনাই দেখতে দেখতে 29শে ডিসেম্বর কাক ভরে আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। যাব আমরা 22301 বন্দে ভারত এক্সপ্রেসে। বছরের এই শেষ দিনগুলো উত্তরবঙ্গে কাটানোর প্ল্যানটা আমরা বেশ কিছুদিন আগেই করেছিলাম, তাই 60 দিন আগে যেদিন ট্রেনের রিজার্ভেশন শুরু হয় সেদিন সকাল 8টায় আমরা সব বন্ধুরা বসে পড়েছিলাম C8 কোচে সকলের টিকিটের জন্য। বারসোই খাবার দিয়ে দিয়েছে কিষানগঞ্জের আগে। ননভেজ মিল, 6 পিস চিকেন, 3 পিস চিকেন। এনজেপি স্টেশনে নেমে যখন আমরা ওভারব্রিজ দিয়ে হাঁটছিলাম তখন দেখে মনে হচ্ছিল না যে আমরা কলকাতার ময়দানে হাঁটছি না নর্থ বেঙ্গলের পাহাড়ে যাচ্ছি। সবাই হাই হ্যালো করে দাও। হ্যালো ভাই ভাই হাই হ্যালো টুয়ার্ডস কালিম্পং। প্রায় ঘন্টা দুয়েক যাওয়ার পরে আমাদের প্রথম টি ব্রেক হলো। রাস্তার ধারেই এই অভিনয় রেস্তোরাঁটা বেশ বড়সড়, সাজানো গোছানো, আর পার্কিংয়েরও অনেক জায়গা। সুন্দরী তিস্তাকে সঙ্গী করে আমাদের আবার পথ চলা শুরু। সন্ধ্যা নেমে এসেছে, পাহাড়ের কোলে জ্বলে উঠেছে অসংখ্য জোনাকি। আমরা পৌঁছে গেছি কালিম্পং বাজারে। একটু ঘিঞ্জি বেশ বাজারটা। এই বাজার থেকে একটু ওপর দিকে উঠে গিয়ে আমাদের হোটেল আর্মস। ইয়েস, কি ডিস্ট্রিবিউশন, চাবি পাওয়া গেছে, চলো চাবি। আমরা যেহেতু 9টি পরিবার একসঙ্গে এসেছিলাম তাই এমন একটা হোটেল সিলেক্ট করতে হয়েছিল যেখানে 9টা রুমই একই ধরনের হয়। আমরা এখানে থাকবো 2 রাত্রি 3 দিন, অর্থাৎ আজ রাত, কাল রাত থেকে পরশুদিন সকালে আমরা আবার লাটাগুড়িতে চলে যাব। ডাইনিং হল। पकौड़ा रेडी हो रहा है?
গুড মর্নিং, গুড মর্নিং। বাহ, এই জায়গাটা তো হেভি। হ্যাঁ, সকালে উঠে যা সানরাইজ দেখলাম। হ্যাঁ হ্যাঁ, বিউটিফুল। আমরা তো ঘর থেকেই দেখেছি। হ্যাঁ, না ভাই, সকালে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম কালিম্পংয়ের কয়েকটা জায়গা দেখব বলে। প্রথমেই চললাম দেলো পাহাড় দেখতে। কালিম্পং শহর থেকে প্রায় 6-7 কিলোমিটার দূরে এই দেলো পাহাড়, আর সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5600 ফুট উঁচুতে। এর সবচেয়ে বড় আকর্ষণ হলো এর ভিউ পয়েন্ট। এখান থেকে তিস্তা নদীর আঁকামাকা পথ, পরিষ্কার আকাশে দূরের কাঞ্চনজঙ্ঘা আর সারা কালিম্পং শহর খুব সুন্দর দেখা যায়। এখানে বেশ কিছু অ্যাক্টিভিটি চলছিল তখন, তার মধ্যে এটিভি রাইডিং। দেলো পাহাড় প্যারাগ্লাইডিংয়ের জন্য বেশ বিখ্যাত। কথা বলছে, আকাশে উড়ে পুরো কালিম্পং শহরকে দেখার রোমাঞ্চকর অভিজ্ঞতা জীবনে একবার হলেও নেওয়া উচিত। তাই নিজে না পারলেও মেয়ে যখন রিকোয়েস্ট করলো প্যারাগ্লাইডিং করার জন্য, তখন আর না করতে পারলাম না। দেখুন একবার সেই রোমাঞ্চকর অভিজ্ঞতাকে ভিডিওর চোখে পরখ করে। এবার আমরা চললাম কালিম্পংয়ের আরেকটু অন্যরকম জায়গা, কালিম্পং সায়েন্স পার্ক। পাহাড়ি শহরের কোলে বসে বিজ্ঞানকে এত মজারভাবে উপস্থাপনা করা হয়েছে, সত্যি দেখার মতো। থোড়ি দেখে হোগে, চলো। ও এটা চলে, বুঝতে পারছেন স্পিন দ্য লার্জ স্টিক, দ্য কালার শেপস অফ দ্য, দেখ হাওয়া হয়ে যাচ্ছে মাঝে মাঝে। আছে, ঢোকাতে হবে। হ্যাঁ, বাহ 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 বাহ, গোস টু ওয়ার্ক, ফাস্ট 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 ফাস্ট। দিয়ে যাবে, নাহলে তুম করবে। আরে বাপ রে বাপ, আরে বাপ রে বাপ, ये people's host hologram। Go, go, go. Accident! Hey. Hey. चलो ওঠ ওঠ, দেখি কত উঠতে পারিস, ওঠ। স্পাইডার ওয়েভ। বেশ কিছুটা সময় কাটিয়ে দিয়েছিলাম আমরা, সবাই লাঞ্চের জন্য উদ্গ্রীব হয়ে পড়েছিল। চারদিক ঢেকে গেছে সাদা মেঘে আর কনকনানি ঠান্ডা। মনে হচ্ছে আমরা যেন মেঘের মধ্যেই বসে আছি।
পাহাড়ের ধারে সুন্দর সাজানো এক কোরিয়ান ক্যাফে দেখে আমাদের বেশ পছন্দ হলো। সবাই বসে গেলাম ওখানেই লাঞ্চ করতে। সন্ধ্যায় হোটেলের ডাইনিং হলে জমে উঠল আমাদের নাচ, গান আর আড্ডার মজলিস। बाकी लोगों में इनकम करना तो अच्छा रहेगा, एक ही साथ हो जाता है। हाँ, ग्रुप लीडर नेताजी। অসম্ভব সুন্দর দুটো দিন দুটো রাত কালিম্পংয়ে কাটিয়ে আমরা বেরিয়ে পড়লাম গরুমারার উদ্দেশ্যে। আজ আমরা থাকব গরুমারার ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের তিলোত্তমা রিসর্টে আর 2026কে বরণ করে নেব। তবে সেই পর্বের ভিডিও আসছে পরবর্তী পর্বে। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে আমার একটু ইন্সপিরেশন বাড়ে।